হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডাব্লিউবিপিএসআই প্রিপারেশন। আশা করি সবাই ভালো আছো। সবার প্রিপারেশন পড়াশোনা খুব ভালো চলছে। তো আজকে আমরা একটি একটি নতুন আপডেট নিয়ে হাজির হলাম। এটা আশা করি অনেকজনেই শুনেছো কালকের এটি আপডেট, যে কনস্টেবলের যে পরীক্ষাটা হয়ে থাকে সেই কনস্টেবলের পরীক্ষাটাকে দ্রুত করার জন্য এবং তার যে নিয়োগ প্রক্রিয়াটা আছে, নিয়োগ প্রসেসটা ফাস্ট করার জন্য এই পরীক্ষা পদ্ধতি যে ছিল সেটাতে কিন্তু একটু বদল করার চিন্তা ভাবনা করা হয়েছে। কীরকম? যে আগে প্রিলি, তারপর পিইটি, পিএমটি মানে যেটাকে আমরা মাঠ বলি, এবং মেন হতো, তারপর ইন্টারভিউ হতো। এই প্যাটার্নে আমাদের পুরো প্রসেসটা হতো। বর্তমানে যেটা সাজেস্ট করা হয়েছে, প্রি মেনকে মিলিয়ে কিন্তু একটাই সিঙ্গেল একটা পরীক্ষা রাখা হবে, এবং তারপর পিইটি পিএমটি যেটা হতো প্লাস আশা করি ভাইভাটাও হবে। এরকম একটা প্রসেস সাজেস্ট করা হয়েছে। কেন? এখানে যুক্তি দেওয়া হয়েছে যে প্রসেসটা যাতে ত্বরান্বিত হয় সেই ব্যবস্থা করা। আগে কি হতো, যে আগে এরকম প্রসেস হওয়াতে কোনো কোনো পরীক্ষা হয়তো 1-1.5 বছরও সময় লেগে যেত। এখানে একটা স্টেপস কম করার জন্য সরকারের রিসোর্স যেমন কম খরচ হবে, সেই রকমই কিন্তু পরীক্ষার সময়টাও কিন্তু এগোনো যাবে। রিসেন্টলি আমরা যে রেলের পরীক্ষা দেখি, রেলের গ্রুপ ডি, সেখানেও কিন্তু একটি সিঙ্গেল পরীক্ষার মাধ্যমে কিন্তু নেওয়া হয়। এরকম অনেক জায়গায় কিন্তু এটা করা হয়েছে। যদিও সামনে ইলেকশন আছে বলে এরকম একটা চিন্তাভাবনা বেশি করা হচ্ছে, কারণ 12,000 পোস্ট যেটা মন্ত্রিসভার অনুমোদন পেয়েছিল সেটার কিন্তু নিয়োগ মানে হয়তো এই মাসের মধ্যেই বা পরের মাসের মধ্যেই তার যে ফর্ম ফিল আপ সেটা হয়তো শুরু হয়ে যাবে। তো এই প্রসেসটাকে তাড়াতাড়ি শেষ করাটা একটা তাদের জন্য চ্যালেঞ্জের ব্যাপার। এক্ষেত্রে একটা প্রবলেম হবে যে তোমরা জানো অনেক স্টুডেন্ট আছে যারা হয়তো কোনো ভালো এসআই বা আরও অন্যান্য এক্সামের জন্য পড়াশোনা করে, তারাও এই এক্সামের জন্য দিতে যায়। তো ফলত কাট অফ একটা বেড়ে যাওয়ার চান্স থাকবে, যেটা কোনো মতেই কাম্য নয়। কিন্তু এখানে যদি জেনারেলি 1:10 বা 15-এ ডাকে, এক্ষেত্রে যদি রেশিওটা একটু বাড়িয়ে দেয়, 15 থেকে 20 বা 25 এরকম করে, তাহলে কিন্তু মোটামুটি একটা ফেয়ার কম্পিটিশনের জায়গা চলে আসবে, বা এটা করা উচিত। কারণ আমরা জানি মাঠে অনেক স্টুডেন্ট আছে যারা যারা হয়তো আউট হয়ে যায়, বা হয়তো শারীরিক সক্ষমতায় কেউ যোগ্যতা যে মান নির্ধারক যেটা স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ডে উত্তীর্ণ হতে পারে না। তো এটা জেনারেল স্টুডেন্টদের জন্য বা মানে যারা নর্মালি এই পরীক্ষার জন্য মুখিয়ে থাকে তাদের জন্য একটা প্রবলেমের ব্যাপার। তো তোমাদের পড়াশোনার মানটাকে কিন্তু অনেক উপরে নিয়ে যেতে হবে, এবং তোমাদের পড়াশোনার ব্যাপারটা কিন্তু আরও ভালো জায়গায় নিয়ে যেতে হবে। এখানে এটা গেল অসুবিধার দিক। সুবিধার দিক একটা কি, যে এখানে কিন্তু একটা রিজার্ভ তালিকা রাখা হবে। আমরা জানি লিস্ট বেরোনোর পর যে ডকুমেন্টস ভেরিফিকেশান হয়, সেখানে অনেক স্টুডেন্ট যায় না, ফলে 1800-1900 প্রতিবারই ভ্যাকেন্সি কিন্তু ফাঁকা থেকে যায়। এই রিজার্ভ, এখানে যদি কেউ ডকুমেন্টস ভেরিফিকেশানে না যায়, তাহলে ট্রেনিং শুরু হওয়ার আগের মুহূর্ত পর্যন্ত কিন্তু তাদেরকে কিছু স্টুডেন্টকে ডেকে নেওয়া যাবে। ফলে যে ভ্যাকেন্সির পরিমাণটা ছিল সেটা কিন্তু, বা যেটা ভ্যাকেন্ট থেকে যাচ্ছিল, সেই প্রবলেমটা কিন্তু অনেকটাই সলভ হবে। তো এই গেল এই পরীক্ষার একটা সুবিধার দিক, এবং এই পরীক্ষার অসুবিধার দিক, দুটোই দিক আমি আলোচনা করলাম। তো আশা করি সামনে যেসব পরীক্ষা আছে, অনেকজনের কেপিএসআইয়ের প্রিলিমস এক্সাম আছে সামনে, অনেকজনের ভাইবা আছে, এইরকম অনেকজনের মেন এক্সাম আছে। তো সবারই পরীক্ষা প্রিপারেশান ভালো চলছে, এবং তোমরা প্রিপারেশানটা খুব ভালো মতো করো। সামনে আরও অনেক অপরচুনিটি আসছে। 7,000 যে ফুডের এক্সাম হবে, এবং আমরা জানি যে যেটা ক্লার্কশিপ 7,000 মতো, 6,000 মতো ভ্যাকেন্সি ওখানেও আছে। পঞ্চায়েতের রিসেন্টলি একটা নোটিফিকেশান তো না, আপডেট এসছে যে এখানে 6,000 থেকে 7,000 মতো ভ্যাকেন্সি আসতে পারে। তো তোমাদের সামনে সুযোগ কিন্তু অনেক। তোমরা যদি কাজে লাগাতে পারো, আশা করি যারা অ্যাসপিরেন্টস আছো তাদের কিন্তু একটা বেটার দিন অপেক্ষা করছে। শুধু তোমাদের কাজ এখন পড়া এবং নিজেদেরকে ভালো মতো প্রিপেয়ার করা। আজকে এই বলেই আমার ভিডিও শেষ করলাম। শুভরাত্রি।